হায় রে ভাগ্য, আমি এমন একজন নারী, আমার মতো ভাগ্যবান কি আছে বলো? নিজেরই কর্মদোষে এক এক করে 6টি পুত্রকে আমি হারিয়ে ফেলেছি। এই চম্পক ভুবনে আমায় যে মা বলে ডেকে সান্ত্বনা দেবে এমন একটি সন্তান আমার কাছে নেই। ওগো মা, এমন কি পাপ করে এসেছিলাম আমি তোমার কাছে, যার ধরুন তুমি এক এক করে আমার 6 পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিলে? বলো না মা, এমন কি পাপ করে এসেছিলাম আমি? আমার নারী জীবনটা যে বৃথায় চলে যায়, আমি যে মা ডাকের কাঙ্গালিনী হয়ে গেলাম। আমায় যে মা বলে ডাকবে এমন একটি সন্তান আমার কাছে নেই। কত না কেঁদেছি, কত না ডেকেছি। ওগো মা, তুমি পুনরায় আমায় একটি মা ডাক শোনার সুযোগ করে দাও। অন্তর্যামী ভগবান আমার ডাক স্বীকার করেছে গো। আমি প্রতিনিয়ত গঙ্গা স্নান সেরে ভিজা বস্ত্রে ওই মায়ের চরণ তলে বসে মায়ের রাঙা চরণে দিয়েছি ভক্তির পুষ্প জল, আর মনে মনে প্রার্থনা করেছি, মাকে ডেকেছি, ওগো মা, তুমি পুনরায় আমায় মা ডাক শোনার সুযোগ করে দাও। অন্তর্যামী ভগবান আমার প্রার্থনা স্বীকার করেছে গো। আমি পুনরায় মা হতে চলেছি, এক এক করে 7ম মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু দেখুন আমার ভাগ্যের কি পরিহাস। এহেন শুভ সংবাদ শুনি সর্বপ্রথম স্বামী দেবতা, আর সেই স্বামী দেবতা আমারই গৃহ মাঝে নেই। অতঃপরে শুনতে পায় গর্ভধারণী জননী, সেই গর্ভধারণী জননীও আজ আমার কাছে নেই। আমি কার কাছে প্রকাশ করব? গৃহ মাঝে রয়েছে দাস দাসী, তাদের কাছে আমার প্রকাশ করে বলতে হবে, নইলে যে আমার মনের আশা পূর্ণ হবে না। আমি একটিবার তাদেরকে স্মরণ করি, দেখি তারা কোথায় আছে, আমার ডাকে তারা সাড়া দেয় কিনা। কোথায় আছো দাসী? আসি গো মা, আসি। ও দাসী, আসি গো মা। তোমার চরণে প্রণাম হই গো মা। আয়ুষ্মান ভব। দাসী, হ্যালো, বলো মা। আচ্ছা বলো তো মা, তুমি তো সদা সর্বক্ষণ আমার পাশে পাশেই থাকো। হ্যাঁ মা। আজ দেখো তো আমায় দেখি তুমি কিছু অনুভব করতে পারো কিনা। মা, আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে। কেমন? কেমন লাগছে জানি? বাজারে যে পটলগুলো পাওয়া যায় ঠিক সেই রকম লাগছে। তার মানে? মানে আগাটা সরু, নিচেরটা সরু, আর মাঝখানে গোল। মাঝখানে গোল? হ্যাঁ মা। তুমি বুঝতে পারলে না তাই তো? শোনো মা, আমি মা হতে চলেছি। হ্যালো, আমি মা হতে চলেছি। কি? আপনি এই বয়সে মা হতে চলেছেন? হ্যাঁ, তুমি বুঝতে পারলে না তাই? না মা। শোনো মা, আমি এক এক করে 7ম মাসের অন্তঃসত্ত্বা। কি? অন্তঃসত্ত্বা, তাও বুঝতে পারলে না? বুঝতে পারলাম না মা। আমি 7ম মাসের গর্ভবতী। আজকে আমি 7 ডালি গোবর ফেলেছি,
আমি আমি থাকতে- 7 ডালি গোবরের কথা তোমায় বলি। কটলেসের ব্যাটারিটা পাল্টান। তবে তুমি কি তাও বলেছে বুঝতে মা? পারলে না? না মা। ইংলিশ বুঝো? বলো। আমি সপ্তম মাসের প্রেগন্যান্ট। কি? হ্যাঁ। আপনি আজকে পাতলা পায়খানা করছেন? হাই কপা, আমি বলি একটা, আমার দাসী শোনের একটা। তবে মা। তুমি বুঝতে পারলে না তাই? না মা। আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। আমি এই সপ্তম মাসে আমি স্বাদ ভক্ষণ করব। আপনি সাপ খাবে? আমি সাপের কথা তোমায় বলিনি, স্বাদের কথা বলেছি। স্বাদ অর্থাৎ বাসনা। যে ও। সমস্ত মায়েরা গর্ভ অবস্থায় থাকে, 7 মাস যখন পূর্ণ হয়, সেই সময় মায়েদের নানা রকম জিনিস খেতে ইচ্ছা করে। কি ও। গো মা, করে তো? না আমি মিথ্যা কথা বলছি? তবে বলো? বলেন মা, কি কি করতে হবে তাই আমাকে? তুমি কর্ণপাত করে শ্রবণ করবে। বেশ। আমি কি কি স্বাদ খাবো, কেমন? বলুন। আরে শোনো হে ঝংকারি দাসী, বল- সাধু খাইবার হইল মতি, সেই সাধে করিবে আয়োজন। ইয়োগে ও দাসী রে, সেই সাধে করিবে আয়োজন। মনে রাখবে কিন্তু, কেমন? ওই চাল ভাজা আর মটর ভাজা, সঙ্গে দিবে মা আদার কোচা, সেইও সাধু খেতে ভালোবাসি। মা, কি? চাল ভাজা খাবেন খান, তবে আপনি যদি এই মোটর খেয়ে নেন তাহলে এই বহরমপুর বেলডাঙ্গা থেকে আমরা বাড়ি যাব কি করে মা? শুনেছেন, তোমার মাথায় স্মৃতিশক্তি বলতে কিছু আছে? কেন মা? ওই রাস্তা দিয়ে যানবাহন করে ওই মোটর কেউ খায়? তবে কোন মোটর আমি মা? ওই মোটরের কথা তোমায় আমি বলিনি। তবে কোন মোটরের কথা যে বলেছেন? সমস্ত মটরশুঁটি, মটর কলাই কৃষক ভাইয়েরা জমিতে চাষ করে ফসল স্বরূপ ঘরে তুলে নিয়ে আসে, আমি সেই মোটরের কথা তোমায় বলেছি। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম। আর কি খাবো জানো? আর কি খাবে? এবার ফলের মধ্যে যাই। বলুন। কি ফল খাবো জানো? কি ফল খাবে? অনুপম রম্ভা ফল, সুমিষ্টি আঙ্গুর ফল, সেই সাথে করিবে আয়োজন। বুঝতে পেরেছ অনুপম ফল কাকে বলে, রম্ভা ফল কাকে বলে? বুঝতে জানো? পারলাম। আর কি খাবে? আর কি খাবো জানো? আর কি খাবেন মা? ওই না বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা হে, ও কি দাসী রে, সেই সাদের করবে আয়োজন। কি ওরে ও। আর কি খাবেন মা? বর্ধমানের মিহি বিখ্যাত। আচ্ছা। আর কি খাবো জানো? আর কি খাবে? এবার টকের মধ্যে যাই। বলুন। হ্যাঁ, বলুন মা। ওরে আমরা এতে তুলের টক, আমার বড় খেতে সখী, ও কি দাসী রে, সেই
এবার শাকের মধ্যে যাই। বলুন কি শাক করবে কি আয়োজন শাক করবে খাবে? জানেন? আনিবে কুরিয়ার শাক, তাতে দিবে চিংড়ি মাছ, আচ্ছা আচ্ছা সেও সাধে করবে আয়োজন। বুঝতে পারলাম মা, আর কিছু খাবে? হ্যাঁ তবে বলুন। ওমা, আর একটি জিনিসের আয়োজন করবে, কেমন? কি ওটা জিনিস, তোমায় মা? কানে কানে বলবো, করবে তো? বলুন, আমি চেষ্টা করব। ওরে পুরা মাটি ধানের খই, সঙ্গে দিবে মহিষ দয়রে, ও কি দাসী রে, সেই ওষাদের করবে আয়োজন। কি ওরে ও, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি মা। আমার একটা প্রশ্ন আছে মা। এমন কি প্রশ্ন তোমার? কি প্রশ্ন আছে জানেন? কি? এই স্বাদ খেলে কি হয় আর না খেলেই বা কি হয় মা? ও, এটা তোমার জানার খুব আশা। হ্যাঁ মা। বেশ, আমি তোমায় বলছি। যে সমস্ত মায়েরা শুধু আমাদের এই সনাতন ধর্মের নয়, বিভিন্ন ধরনের মা মাসিরা রয়েছে, হ্যাঁ মা। তেনারা যখন গর্ভে সন্তান ধরে, তাদের যখন এক এক করে সপ্তম মাস পূর্ণ হয়, হ্যাঁ সেই সময় ওই মা মাসিদের নানা রকম জিনিস খেতে তার মনটা বিচলিত হয়। আচ্ছা কারো গৃহে অর্থ থাকলে সেই সমস্ত জিনিস ক্রয় করতে পারে, যার অর্থ নেই, ইচ্ছা থাকলেও তার উপায় হয় না। যখন ওই মাতৃগর্ভে মা খাওয়া মানে ওই সন্তান খাওয়া, যখন ওই মায়ের তার আশা পূর্ণ হয় না, হ্যাঁ মা। 10 মাস 10 দিন পর যখন ওই মা সন্তানটি প্রসব করবে, সন্তানটি যখন ভূমিষ্ঠ হবে, মাতৃ দুগ্ধ প্রাণ করে সে আস্তে আস্তে বড় হতে থাকবে। যখন কথা বলতে শিখবে, দেখবে একদিক দিয়ে কথা বলছে আর জিভ দিয়ে লালা ঝরছে। কেননা যেটা মায়ে খেতে চেয়েছিল সেটা খেতে পায়নি, তবে তাই খেতেই হয় হ্যাঁ, হ্যাঁ। গর্ভ অবস্থায় মায়েদের যেটা খাওয়ার আশা জাগে, গৃহকর্তার উচিত মাকে সেই সমস্ত জিনিস খাওয়ানোর। তবে আমিও খাবো স্বাদ মা। ছি, তুমি না অবিবাহিত? কেন মা? অবিবাহিত অবস্থাতে তুমি কি করে স্বাদ ভক্ষণ করো? তবে হ্যাঁ, আমি খাবো কিঞ্চিত পরিমাণে। হ্যাঁ চম্পকবাসীর যত প্রজাবৃন্দ রয়েছে হ্যাঁ। সকলকে করবে নিমন্ত্রণ, রইল সাধেরই আপনাদের নিমন্ত্রণ। আচ্ছা এবার তুমি নকরীকে ডেকে বাজারে পাঠিয়ে দাও, স্বাদের আয়োজন করবে, আমি তৎক্ষণাৎ বিশ্রামালয়ে গিয়ে বিশ্রাম করি। বেশ মা, তবে আপনি বিশ্রাম করুন, আমি নকরীকে ডেকে নিচ্ছি। মা তো আমাকে বলেছে বাজারে যেতে, তাই আমি কি করি? আমি তো একা যেতে পারবো না। আমি এই মুহূর্তে নকরীকে ডেকে নিচ্ছি। কোথায় রে নকরী? আরে এই নকরী, জায়গায় যায়। এই তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয় রে ভাই, তাড়াতাড়ি আয়। কিরে বোন, তুই এতক্ষণ কোথায় ছিলিস? আমি হ্যাঁ। আর বলিস না, ঘুরতে গেছিলাম। বাপরে, আমাকে একবারও বললি না। কই রে নকরি? যাবে তাড়াতাড়ি আয়। ওরে আমাকে ছিলে না ছাগলে, আমি ছিলাম ভেড়ার গোয়ালে। ওরে আমাকে ছিলে না ছাগলে, আমি যে ছিলাম ভেড়ার গোয়ালে।
আমাকে ডাকলি কেন? কেন ডাকছি জানি? হ্যাঁ কয়। এদিকে আয়। কি হইলো? গায়ে টাচ করবি না, আমার গায়ে টাচ টাচ করবো করবি না? না। আরে রে রে রে। এদিকে আয়। হ্যাঁ বল দেখ। ওই যে রানীমা না, রানীমা কি হলো? এই হইলটা কি? শোন শোন এদিকে শোন, আমরা মেয়ে মানুষ হয়ে ওকে বলবো কি করে এগুলো কথা? লজ্জাও লাগছে মাসি, হ্যাঁ। কি বলবো আর? এই যা বলবি ফটাম করে বল। এই, এদিকে আয়। বল। ওই যে রানীমা না, রানীমা, রানীমা না? কি ভুলে গেলাম। আরে ওই যে রানীমা না, হ্যাঁ কি হয়েছে বল দেখি। এই এদিকে আয়। হ্যাঁ বল। ওই যে রানীমা না, হ্যাঁ কি বলবো আর? না বললে রানীমা খাবে, খাবে। শাক খাবে, শাক। কি খাবে বললি? শাক। আর শোন, ওই তো বলতে পারলো না, আমাদের রানীমার না। শোন, হ্যাঁ। রানীমার না। হট! রানীমার আবার আবার কি রে? কি হচ্ছে জানিস? তুই বললি হ্যাঁ কি আচ্ছা ব্যাপার? তুই এক এক করে শাক গুন তো। 7 গুনবো। 1 2 3 4 5 6 7। সপ্ত মাসের গর্ভবতী রানীমা। কেন রে? কি কথাই না শোনালি রে? তোরা কি বললি 7 মাসের গর্ভবতী রানীমা? হ্যাঁ। তোদের মাথা ঠিক আছে? কেন? তোদের একটারও মাথা ঠিক নাই। কেন রে? আচ্ছা চিন্তা কর, রানীমার বয়স এখন কত মোটামুটি? কত হবে? ওই 80 থেকে 90 হবে। কে মাকে 80 থেকে 90? তার মানে একটা লোকের 3 কাল, 1 কাল 2 কাল 2 কাল চলে গেল। আচ্ছা, হাজার এক এক করে 3 কাল যাক, হ্যাঁ গাছ যতই বুড়া হোক কিন্তু নিশ্চয় ফল দিবে। ঘাট বুড়া হলেই ফল দিবে? হ্যাঁ। সেরকম কি রানীমা ফল দিতেই থাকবে? হ্যাঁ, স্বর্গে যে তাই কথা- তো রানীমার হ্যাঁ পুনরায় আবার বাচ্চা আসছে। ইগে মাগে, তোরা আমাকে পাগল করে এই দিবি। শুন না, কি হলো? কি কি নিতে হবে জানিস? তার মানে 7 খাবে কি কি লিতে? চলো আস্তে আস্তে আস্তে। এই যে ওই একটা জুতা জুতা একটা জুতা দে। এই একটা জুতা, চামড়া জুতা নাই, চামড়া জুতা নাই, চামড়া জুতা নাই, চামড়া জুতা নাই রে। চামড়া জুতা দে রে, চামড়া জুতা দে। চামড়া জুতা কারণ নাই। এই চামড়া, জল দিও না, জল দিও না। আচ্ছা, আপনাদের কাছে কারো কাছে চামড়ার জুতা আছে?